যুগ যুগ ধরে তাদের পরিশ্রম গড়ে তুলেছে সভ্যতা। তারাই মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিক নামে পায় মান্যতা। আজ মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস। আর আজকের এই দিনটিকে উপলক্ষ করে নদিয়া দক্ষিণ জেলার আইএনটিটিইউসি এর নির্দেশে এবং কল্যাণী ব্লক আইএনটিটিসিউ এর ব্যবস্থাপনায় কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস এবং সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পথ চলতি তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণের উদ্যোগে আয়োজন করা হয় জলছত্র শিবিরের। কল্যাণী ব্লক আইএনটিটিউসির পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক শ্রম দিবসকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই তীব্র দাবিদারের মধ্যে। ছাত্র যুব মাদার সংগঠন নিয়ে থাকে, কিন্তু এখানে শ্রমিক সংগঠন যে উদ্যোগ নিয়েছে ধন্যবাদ জানানোর আমার ভাষা নেই। তাদেরকে আমরা তো তৃণমূল কংগ্রেসের কর্মী। আমাদের কাজ হলো দলের নির্দেশ যে মানুষের পাশে থাকতে হবে, সবসময় সুখে দুঃখে মানুষের হয়ে কাজ করতে হবে। তো এই বর্তমানে যে তীব্র দাবদাহ, যে এত গরম, সেই গরমে আমরা পথ চলতি তৃষ্ণার্ত মানুষদেরকে তৃষ্ণা নিবারণের জন্য একটা জলছত্র আয়োজন করেছি, সাথে কিছু ফল টলও দিচ্ছি, যে মানুষ যাতে এই গরমের মধ্যে রাস্তায় যেতে যেতে তার তৃষ্ণার যতটুকু আমরা নিবারণ করতে পারি আমরা দলীয়ভাবে। লোকসভা নির্বাচন হিসেবে সেখানে দলের তরফ থেকে দেখা গেছে গতকালকে আপনাদের এরিয়াতে অনেক জায়গাতে ভাগে একটি পোস্টার করেছে, যে পোস্টারে লেখা আছে এমপি সাহেব আপনি এতদিন ধরে কোথায় ছিলেন, কি করলেন, এই সব প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো জনতার একটা ক্ষোভ, যেহেতু 5টা বছর আগে মানুষ তাকে নির্বাচিত করেছিল, কিন্তু সে মানুষের পাশে দাঁড়ায়নি বা মানুষের কোনো কর্মই করেনি, এবং না পার্লামেন্টে মানুষের দাবি দাবা নিয়ে আলোচনা করেছে, না এই তার সাংসদের লেখায় সে তার কোনো উন্নয়ন তহবিলের টাকায় কোনো উন্নয়নের কাজ করেছে। তা মানুষের ক্ষোভ তো হবে স্বাভাবিক, কারণ মানুষ তো একটা আশায় মানুষকে একজন প্রার্থীকে ভোট নির্বাচিত করে। তো সে নির্বাচিত করবার মানুষ যখন দেখলো যে সে সাংসদ মুখ ফিরে নিয়েছে, তখন মানুষ তো তার দিক থেকে মুখ ফিরে নেবেই, এটা তো স্বাভাবিক নিয়ম। আগামী দিনের কথা মাথায় রেখে এই বছর আপনি আরো কি কি ডেভেলপমেন্টের কাজগুলো ধরতে চান মানুষের জন্য? না, আমাদের তৃণমূল কংগ্রেস তো সারা বছরই মানুষের কাজ করে, 365 দিন তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করছে এবং এখনও করছে। আমাদের পঞ্চায়েত বা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মানুষ যেরকম ডেভেলপমেন্টের কাজ করছে, এলাকা গ্রামাঞ্চল বা শহর যা আছে ডেভেলপমেন্টের যেরকম কাজ চলছে, সেরকম সাংগঠনিকভাবে দলীয়ভাবে আমরা মানুষের জন্য যতটুকু পারছি করছি। শ্রমিক সংগঠন হিসাবে আপনি নিজেকে নেতা হিসাবে দেখছেন কল্যাণী অঞ্চলে, এখানে শ্রমিকদের সমস্যা কতটা সমাধান করবেন এবং কতটা কর্মসংস্থান? শ্রমিকদের সমস্যা বলতে সমস্যা তো সবসময় থাকে না, মাঝে মাঝে নতুন সমস্যা ক্রিয়েট হয়, সেগুলো সলভ করার চেষ্টা করা হয়। তো যতটুকু সমস্যা আসছে চেষ্টা করা হচ্ছে দলীয়ভাবে যতটুকু সমাধান করা যায়, এবং সবই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।